হুজুরদেরকে দাওয়াত করেন, আপনি কি হালাল খাওয়ান না হারাম খাওয়ান আপনি জানেন না। একটা সত্য ঘটনা আপনার এখানকার বলবো। আমি যখন আপনাদের এখানে শুরুতে আসছি, ছোটোখাটো কম বেশি কিছু দাওয়াত প্রোগ্রাম থাকতো, তা আমি দাওয়াত প্রোগ্রামে কখনো যেতাম কখনো যেতাম না, কারণ ওইদিকে আমার যদি প্রোগ্রাম থাকতো আমি চলে যেতাম। হঠাৎ করে কেন যেন কোনো একটা দাওয়াতে যাওয়ার পর আমার কাছে আত্মিকভাবে একটা অস্বস্তি লাগলো। আজকে আপনাদেরকে আমি কথাটা বললাম, একটা দাওয়াতে গিয়েছি, সেখানে যাওয়ার পর আমার আত্মিকভাবে আমি একটা অস্বস্তি ফিল করতেছি। ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমার অস্বস্তি কোনোভাবেই মিটে নাই। শুধুমাত্র আপনাদের পেশ ইমাম সাহেবকে বললাম যে আপনি এই এলাকায় দীর্ঘদিন থাকেন, আমি সপ্তাহে একদিন মেহমান হিসাবে আসি, চলে যাই, কারণ এখানকার মানুষ সম্পর্কে আমার ধারণা নেই, তাদের আয় ইনকাম সম্পর্কে আমার ধারণা নেই। আপনি যেহেতু এই এলাকায় থাকেন, মানুষের সাথে উঠা বসা, তাদের সাথে আপনার মুআমেলাত সম্পর্ক বেশি, তাদের ঘরে আসা যাওয়া আপনার বেশি, দাওয়াত খাওয়াটাও আপনার বেশি, তাই আপনি অন্তত কম বেশি জানেন না, তারপরও যতটুকু জানেন এই ব্যক্তির ইনকামটা হালাল কিংবা হারাম, ওইরকম বাসায় যদি দাওয়াত দেয় আর আপনি সুনিশ্চিত জানেন যে এনার বাসার ইনকামটা হারাম এবং হালাল না, ওইরকম বাসায় আমাকে দাওয়াত দিন না। বিশ্বাস করেন ওর পর থেকে আর আমার দাওয়াত নেই। ওর পর থেকে বছরে একটা কি দুইটা ছাড়া আমার দাওয়াতই নেই। আর আমি এমন আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ আমার ঘরে কিংবা বাহিরে আমাকে তুমি এমনভাবে হেফাজত করো যেন কোনো হারাম মাল বক্ষণ থেকে আল্লাহ তুমি তোমার কুদরতি দ্বারা হেফাজত করেন। আমার সামনে যে খাবার আসছে এটা হালাল না হারাম আমি জানি না, কিন্তু আল্লাহ জানেন। অতএব এই ধরনের থেকে তুমি তোমার অলৌকিকভাবে তোমার সাহায্য দ্বারা তুমি আমাকে হেফাজত করবে। এখন আপনি বলবেন হুজুর আমাদেরকে নিয়েই তো কথা বলছেন। হ্যাঁ, আপনাকে নিয়েই তো কথা বলছি। আপনার ইনকাম কি হালাল নাকি হারাম? সেটা কি সুদের না ঘুষের না অন্যের সম্পদ থেকে আত্মসাৎ করে এনে আপনি নিজের পরিবার পরিজনকে চালাচ্ছেন? তাহলে আসুন কোরআনে যাই। আল্লাহ কি বলছেন? ইন্না জাআলনা আলা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 7। আল্লাহ বলেন পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে ওর শোভনীয় করেছি। বুঝেন, কিন্তু দুনিয়াটা আপনার কাছে শোভনীয় না? দুনিয়ার চাকচিক্য কি আপনার কাছে শোভনীয় না? দুনিয়ার ভোগ বিলাস কি আপনার কাছে শোভনীয় না? বুঝেন না কথা? শোভনীয় বুঝেন না? দেখতে চাকচিক্য আপনার আত্মার তৃপ্তি দেয়, আপনার আত্মার তৃপ্তি দেয়। এক শব্দ উত্তর। শোভনীয় চোখে দেখি, জিহ্বায় দেই, গ্রহণ করি, হাতে গ্রহণ করি, এক কথায় আমার আত্মার প্রশান্তি দেয়, মস্তিষ্কের প্রশান্তি দেয়, তৃপ্তি দেয়। সেটা কি হালাল না হারাম সেটা আমার দেখার বিষয় না। আপনি যখন মাস শেষে বৈতনিক বেতনটা পান, যেমন আত্মার তৃপ্তি পান, এর বাহিরে কিছু উৎকোচ যদি পাওয়া যায় সেটাও আপনাকে শোভনীয় আত্মতৃপ্তি দেয়। কি বললাম? হ্যাঁ, আল্লাহ কি বলছেন? ইন্না জাআলনা মা আলাল আরদ। আলা মানে উপরে, আলাল আরদ এই পৃথিবীর মধ্যে যা কিছু তোমাকে দেওয়া হয়েছে এগুলো সব কিছু আল্লাহ বলেন শোভনীয়। আল্লাহ শোভনীয় করে দিয়েছেন মুখে চোখের মধ্যে। তার মধ্যে আল্লাহ বলেন লিনাবলুহুম, কেন শোভনীয় করেছি? এর দ্বারা তোমাকে আমি পরীক্ষা করব। হোম মানে তোমাদের, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে আইয়ুহুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, কর্মে শ্রেষ্ঠ, কে হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে। এবার পেয়েছেন? এখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব কিছু দিলেন। সব কিছু দেওয়ার পর এই বিষয়গুলো আপনার কাছে শোভনীয় করেছেন, যার দ্বারা আপনি নিজেকে গ্রহণ করছেন, হালাল এবং হারামের সাথে নিমজ্জিত করে রেখেছেন। অতএব এই সব কিছুর মধ্যেই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। এই আয়াতের আলোকে লিনাবলুহুম, তোমাদের পরীক্ষা করা হবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের মাঠে
কারো আমলের জন্য কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না। অর্থাৎ আমার আমলের জন্য, আমার বদ আমলের জন্য আমার সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হবে না, আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এমনকি কিয়ামতের মাঠে যেই সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য আপনি এক শব্দে উত্তর হারাম উপার্জন করেছেন, এক শব্দে উত্তর হারাম উপার্জন করেছেন এবং তাদের জন্য ব্যয় করেছেন, এবং কিয়ামতের মাঠে তাদেরকে বলবেন আমি তো তোমাদের জন্য ব্যয় করেছি, আজকে আমার কিছু অংশ তোমরা একটু শেয়ার করো, একটু আমার সাথে পার্টিসিপেট করো, আমার কিছু অংশ নাও। তারা সেদিন বলবে না, এটা অসম্ভব, আজকে তো তোমার কিছু অংশ আমি গ্রহণ করবো না। কি করবেন? স্ত্রী গ্রহণ করবে না। আরে জীবিত অবস্থায়, এই জীবিত অবস্থায় কোনো এক ব্যক্তি ঋণগ্রস্ত ছিল, কোনো কারণে সে পরিশোধ করতে না পেরে, তার ছেলে মেয়েগুলো এখনো ছোট ছোট, তারা ঋণ সম্পর্কে বা দিন দুনিয়া সম্পর্কে এখনো বুঝে না। তার স্ত্রীকে বললেন আমি তো ঋণগ্রস্ত, তোমাদের পিছনে যাও করার জন্য যদি তাই ব্যয় করে ফেলি, আমার ঋণটা তো ঋণের অবস্থায় থেকে গেল, যে আমি এখান থেকে কিছু একটু হাত রেখে ঋণ পরিশোধ করবো, সেটাও তোমাদের কারণে সুযোগ হচ্ছে না। সন্তানদের কারণে তাদের লেখাপড়া, তারা নানান খরচের ব্যাপারে আমার সেই সুযোগটা হচ্ছে না। এখন আমার ঋণ যদি আমি কালকে মারা যাই, তাহলে আমার এই ঋণ কি তুমি পরিশোধ করবা? স্ত্রীর সাপ উত্তর, আমাদেরকে বরণ পোষণ খাওয়ানোর দায়িত্ব তুমি নিয়েছো, অতএব ঋণ করবা নাকি খাওয়াইবে এটা তোমার দায়িত্ব, কিন্তু তোমার ঋণ পরিশোধের দায়িত্ব তো আমার না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আন-নাজম আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, এই আয়াতের 38 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত আমি একটা খুতবা করব ইনশাআল্লাহ। ওই খুতবায় আলোচনা এসে যাবে, ওই খুতবায় এই আলোচনাটা এসে যাবে সন্তান সন্ততি দায়িত্ব নিবে কিনা, আর সেখানে নেক সন্তান কারা ওই আলোচনার মধ্যে আসবে। নেক সন্তান কারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে নেক সন্তান হিসেবে সাব্যস্ত করেছেন। কিয়ামতের মাঠে আপনার মৃত্যুর সাথে সাথে আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টি আমল আপনার জন্য জারি থাকবে। এই সূরা নাজমের যে আলোচনা আসবে 38 থেকে 42 নম্বর আয়াতে, সেখানে আমি আলোচনা করব। আজকে এখানেই সমাপ্ত রাখলাম।